হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেজর কোর্স যে ম্যাথ অনার্স রয়েছে তার ইউনিট 1 এর প্রথম টপিকটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন অ্যান্ড ইটস ডেরিভেটিভ। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 এর যে সিলেবাস রয়েছিল ফার্স্ট সেমিস্টার, সেখানে কেউ ইউনিভার্সিটি সেটা আলোচনা করেছিলাম। তো যারা সেই সিলেবাস সম্পর্কে জানো না, তারা সেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমাদের টপিক, চলো আজকে ইউনিট 1 এর ফার্স্ট টপিক হাইপারবোলিক ফাংশন এন্ড তার ডেরিভেটিভ সেটা সম্বন্ধে আলোচনা করব। দেখো এখানে ডেফিনেশন লেখা আছে হাইপারবোলিক ফাংশন কাকে বলে। দে আর শর্টেন কম্বিনেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন হুজ প্রপার্টিজ হ্যাভ এ ক্লোজ অ্যানালগি উইথ দোজ অফ ত্রিকোণমিতিক ফাংশন, দে আর কল হাইপারবোলিক ফাংশন। মানে হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স কস এক্স এইসব ফাংশনের যে কম্বিনেশন থাকবে সেটা হচ্ছে আমাদের হাইপারবোলিক ফাংশন। তো হাইপারবোলিক ফাংশন কাকে বলে আমরা বুঝলাম, ডেফিনেশনটা তোমরা এখানে লিখে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আর আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা কি রিলেট করি, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে আমরা এর যে একে যে ভাঙলে যেটা পাবো সেটা হচ্ছে 1 + x + 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব প্লাস 1/4 এক্স টু দি পাওয়ার প্লাস। এটা পরবর্তী সেমিস্টারে আমরা আসবো, এটা কি ভাঙলে কি করে আমরা এই জিনিসটা পাই, এটা আসলে এখন মনে রাখো। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে 1 - x প্লাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 1/3 এক্স কিউব প্লাস 1/4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এভাবে চলতে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর আমরা এক্সপ্রেশনটা পেলাম। এবার আমরা আসবো সাইন হাইপারবোলিক এক্স। সাইন হাইপারবোলিক এক্স মিনস এইচ এক্স, এইভাবে আমরা ডিনোট করি। সাইন হাইপারবোলিক এক্স এর ফর্মুলাটা কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তারপর আসবে কস হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স এর ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তারপরে আসবো ট্যান হাইপারবোলিক এক্স। ট্যান হাইপারবোলিক এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার সাইন কস ট্যান পেয়ে গেলাম, তার এরপর থেকে আমরা কোসেক সেক আর কট পেয়ে যাবো। এবার কিভাবে পাবো সেটা আমরা জানি, কোসেক হাইপারবোলিক এক্স সমান 1/sin হাইপারবোলিক এক্স, এখান থেকে পেয়ে যাবো কোসেক। তারপরে কট হাইপারবোলিক এক্স ইজ ইকুয়াল টু 1/tan হাইপারবোলিক এক্স। আরেকটা আছে sec হাইপারবোলিক এক্স ইজ ইকুয়াল টু 1/cos হাইপারবোলিক এক্স। এখান থেকে আমরা ট্যান কট কোসেক আর সেকের মান পেয়ে যাব। এবার আমরা রিলেশন দেখব, cos হাইপারবোলিক এক্স প্লাস সাইন হাইপারবোলিক এক্স, এটা সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। আর হচ্ছে cos হাইপারবোলিক এক্স মাইনাস সাইন হাইপারবোলিক এক্স, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আরেকটা হচ্ছে sec স্কোয়ার হাইপারবোলিক এক্স ইজ ইকুয়াল টু 1 - tan স্কোয়ার হাইপারবোলিক এক্স। এটা হচ্ছে কোসেক স্কোয়ার হাইপারবোলিক এক্স ইজ ইকুয়াল টু কট হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস 1। সরি, কোসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সেক হাইপারবোলিক স্কোয়ার হবে, ভুল হয়েছে। সেক হাইপারবোলিক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 - tan হাইপারবোলিক স্কোয়ার এক্স কোসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কট হাইপারবোলিক স্কোয়ার মাইনাস এক্স। আর একটা এবার আছে আমরা অ্যাডিশন থিওরেম। অ্যাডিশন থিওরেমস, অ্যাডিশন থিওরেমসে কি বলছে, এক নম্বর হচ্ছে cos হাইপারবোলিক এক্স প্লাস মাইনাস 1। এখানে আমরা পারবো cos হাইপারবোলিক এক্স cos হাইপারবোলিক ওয়াই প্লাস মাইনাস সাইন হাইপারবোলিক এক্স সাইন হাইপারবোলিক ওয়াই, এটা পেলাম। দ্বিতীয়টা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স প্লাস মাইনাস ওয়াই, এখান থেকে পাবো সাইন হাইপারবোলিক এক্স ইন্টু cos হাইপারবোলিক ওয়াই প্লাস মাইনাস cos হাইপারবোলিক এক্স সাইন হাইপারবোলিক ওয়াই, এটা পেলাম। এবার নেক্সট 3 নম্বরে পাবো ট্যান হাইপারবোলিক এক্স প্লাস মাইনাস 1 ইকুয়াল টু ট্যান হাইপারবোলিক এক্স প্লাস মাইনাস ট্যান হাইপারবোলিক ওয়াই বাই 1 প্লাস মাইনাস ট্যান হাইপারবোলিক এক্স ইন্টু ট্যান হাইপারবোলিক ওয়াই। এগুলো ফর্মুলা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, তাই আমাদের এগুলো জেনে রাখতে হবে। এবার হচ্ছে বিহেভিয়ার বিহেভিয়ার অফ হাইপারবোলিক ফাংশন। এক নম্বর হচ্ছে সাইন হাইপারবোলিক মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাসটা বাইরে চলে আসবে, সাইন হাইপারবোলিক এক্স, এটাকে বলা হয় ওয়ার্ড ফাংশন। ওয়ার্ড ফাংশন যখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে তখন সেটা বলা হবে ওয়ার্ড ফাংশন। আর সাইন জিরো মানে জিরো, আমরা জানি এখানে সাইন হাইপারবোলিক জিরো ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কস হাইপারবোলিক জিরো, কস জিরো মানে 1 জানি, তাহলে এখানে কস হাইপারবোলিক জিরো মানে 1 হয়ে যাবে। আর কস হাইপারবোলিক মাইনাস এক্স, মাইনাসটাকে
এ শোষণ করে নেবে, তাহলে এটা হয়ে যাবে কস হাইপারবলিক এক্স, এটা হয়ে যাবে ইভেন ফাংশন, ইভেন ফাংশন। তারপরে হচ্ছে ট্যান, এটা 4 নম্বর। 5 নম্বর যে ট্যান হাইপারবলিক জিরো মিনস জিরো, এটা হচ্ছে এর বিহেভিয়ার। এবার আমরা এটা হয়ে গেল আমাদের ফাংশন অফ সরি হাইপারবলিক ফাংশন। এবার এর ডেরিভেটিভ সম্বন্ধে আমরা জানবো। এই ডেরিভেটিভ ফাংশনের ডেরিভেটিভ এর ফর্মুলা, ডেরিভেটিভ অফ সরি ডেরিভেটিভ ফর্মুলা। এখানে আসবো ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন অফ হাইপারবলিক ফাংশন, তাহলে ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন অফ হাইপারবলিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো দেখবো। 1 নম্বর হচ্ছে আমরা জানি, প্রথমে আমরা এটা জানি, উই নো দ্যাট ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কি হবে, ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ সবসময় ই টু দি পাওয়ার এক্সই হয়, আর ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সবসময় মাইনাস ই টু দি মাইনাস এক্স হয়, এই দুটো জানি। তাহলে 1 নম্বরে আমরা পাবো ডিডি এক্স অফ সাইন হাইপারবলিক এক্স। সাইন হাইপারবলিক এক্স সমান কি জানলাম আমরা, এর আগে ফর্মুলা দেখলাম, সাইন হাইপারবলিক এক্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, এটা মিনস কস হাইপারবলিক এক্স। তাহলে সাইন হাইপারবলিক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস হাইপারবলিক এক্স। অনুরূপভাবে ডিডি এক্স অফ কস হাইপারবলিক এক্স, এটা হয়ে যাবে সাইন হাইপারবলিক এক্স। 3 নম্বর হচ্ছে, আর এগুলো দেখাচ্ছি না, এইরকম ভাবে চলে আসবে, ডেরিভেটিভ করে দেখবা পেয়ে যাবো। ডিডি এক্স অফ ট্যান হাইপারবলিক এক্স, ট্যান হাইপারবলিক এক্স হয়ে যাবে সেক হাইপারবলিক স্কোয়ার এক্স। 4 নম্বর হচ্ছে ডিডি এক্স অফ কট হাইপারবলিক এক্স, কট হাইপারবলিক এক্স এর হয়ে যাবে মাইনাস কোসেক হাইপারবলিক স্কোয়ার এক্স। 5 নম্বর হচ্ছে ডিডি এক্স অফ কোসেক হাইপারবলিক এক্স, সরি কোসেক হাইপারবলিক এক্স হয়ে যাবে মাইনাস কোসেক হাইপারবলিক এক্স কট হাইপারবলিক এক্স। তারপরে 6 নম্বরে হয়ে যাবে ডিডি এক্স অফ সেক হাইপারবলিক এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সেক হাইপারবলিক এক্স ট্যান হাইপারবলিক এক্স। তাহলে এইটি আমাদের ডিফারেন্সিয়েশন ফর হাইপারবলিক ফাংশনের ফর্মুলা। এবার হচ্ছে ইনভার্স ফর্মুলা অফ হাইপারবলিক ফাংশন। তাহলে আমরা হাইপারবলিক ফাংশনের ডিফারেন্সিয়াল ফর্মুলা পেলাম, এখান থেকে এবার আমরা দেখবো ইনভার্স ফর্মুলাগুলো। ইনভার্স ফর্মুলা কি আছে, 1 নম্বরে রয়েছে ডিডি এক্স অফ সাইন হাইপারবলিক ইনভার্স এক্স, এটা হয়ে যাবে 1/√x² প্লাস 1। 2 নম্বর ডিডি এক্স অফ কস হাইপারবলিক এক্স, এটা হয়ে যাবে 1/√x² মাইনাস 1। 3 নম্বরে রয়েছে ডিডি এক্স অফ ট্যান হাইপারবলিক ইনভার্স এক্স, তাহলে এটা হয়ে যাবে 1/1 মাইনাস x², যেখানে মড অফ এক্স লেস দেন 1। 4 নম্বরে হচ্ছে ডিডি এক্স অফ কট হাইপারবলিক ইনভার্স এক্স, এটা হয়ে যাবে -1/x² মাইনাস 1, যেখানে মড অফ এক্স গ্রেটার দেন 1। কট ইনভার্স এক্স হয়ে গেল। এবং 5 নম্বর হচ্ছে ডিডি এক্স অফ সেক হাইপারবলিক ইনভার্স এক্স, এর ফর্মুলা হয়ে যাবে -1/x√1 মাইনাস x², তাহলে 0 লেস দেন x লেস দেন 1। তাহলে এই কটি আমরা হচ্ছে ইনভার্স অফ হাইপারবলিক ফাংশনের ফর্মুলা পেলাম। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার করবো, যেগুলো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এক্সামের জন্য আসতে পারে। এক্সামের জন্য ইম্পর্টেন্ট সাম ইম্পর্টেন্ট কোশ্চেন and answer. Some important question and answer. তাহলে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বরে ফাইন্ড the derivatives of the following with respect to x। 1 নম্বরে কি রয়েছে,
tan হাইপারবোলিক ইনভার্স 2/2 প্লাস এক্স। 2 নম্বর রয়েছে log sin হাইপারবোলিক এক্স প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার এক্স। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে, এর ডেরিভেটিভ নির্ণয় করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে 1 নম্বরটা আমরা দেখি tan ddx অফ tan হাইপারবোলিক ইনভার্স 2/2 প্লাস এক্স। তাহলে আমরা ddx অফ tan হাইপারবোলিক এক্স এর ফর্মুলা কি জানলাম? এক্স এর ফর্মুলা কি জেনেছিলাম? ddx অফ tan হাইপারবোলিক এক্স এর ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে 1 বাই এখানে এক্স মিনস এটা 1/1 মাইনাস এক্স স্কোয়ার মিনস 2/2 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ এবং মাইনাস 2/2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে, তাহলে এটা লস হয়ে গেলে কি হবে? 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার উঠে গেল, নিচে হয়ে যাবে 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 4 ইন্টু মাইনাসটা সামনে নিয়ে নিলাম 2/2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে কেটে থাকলে কি -2, এটা ভাঙলে গেলে কি হবে? মানে 4 এই 4 কেটে যাবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা 2 নম্বরটা করবো। দুইটা কি বলেছে? ddx অফ log sin হাইপারবোলিক এক্স প্লাস cos হাইপারবোলিক স্কোয়ার এক্স, এটা আমাদের আছে। এবার এটাকে আমরা ভাঙবো ddx অফ log sin হাইপারবোলিক, এটা সমান আমরা এস ধরে নিলাম, এস লেট বা এস ইজ ইকুয়াল টু এক্স প্লাস cos হাইপারবোলিক এক্স, এটা এক্স ধরে নিলাম। এবার আমাদের সুবিধা হবে ডেরিভেটিভ করতে। তাহলে এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? 1/sin হাইপারবোলিক এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি 1/sin হাইপারবোলিক এক্স ইন্টু সাইন হাইপারবোলিক এক্স এর ডেরিভেটিভ কত? cos হাইপারবোলিক এক্স, আর এস এর ডেরিভেটিভ কত? ds বা dx, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা আসবে। এবার আমরা এস সমান এটা পেয়েছি, তাহলে ds বাই dx কত পাবো? 1 প্লাস 2 cos হাইপারবোলিক এক্স cos হাইপারবোলিক এক্স এর সাইন হাইপারবোলিক এক্স। এবার এই মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 1/sin হাইপারবোলিক এক্স ইন্টু cos হাইপারবোলিক এক্স বাই এই মানটা বসে থেকে 1 প্লাস 2 cos হাইপারবোলিক এক্স সাইন হাইপারবোলিক এক্স। তাহলে যেটা cos হাইপারবোলিক এক্স বাই সাইন হাইপারবোলিক এক্স মানে কি আসবে? cot হাইপারবোলিক এক্স ইন্টু 1 প্লাস 2 cos হাইপারবোলিক এক্স সাইন হাইপারবোলিক এক্স। তাহলে এবার এস এর মানটা আমরা বসিয়ে দেবো। এস এর মান কি ধরেছিলাম? এক্স প্লাস cos হাইপারবোলিক এক্স, তাহলে cot h, এস এর মানটা বসিয়ে দেবো। এস এর মান কি ছিল? এক্স প্লাস cos হাইপারবোলিক এক্স ইন্টু 1 প্লাস 2 cos সাইন বি বা 2 সাইন cos বি, তাহলে সাইন 2b মানে সাইন 2 হাইপারবোলিক এক্স। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আসবো নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন কি আছে? ফাইন্ড tan ইনভার্স cot হাইপারবোলিক এক্স ddx অফ, তাহলে এটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা দেখবো ddx অফ tan ইনভার্স cot হাইপারবোলিক এক্স। তাহলে ddx অফ tan ইনভার্স ফর্মুলা কি? tan ইনভার্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স tan হাইপারবোলিক ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল? tan হাইপারবোলিক ইনভার্স এক্স এর ফর্মুলা ছিল 1/1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1/1 মাইনাস, এখানে বসিয়ে দেবো 1/1 মাইনাস cot হাইপারবোলিক স্কোয়ার এক্স 1 মাইনাস স্কোয়ার ইন্টু মাইনাস cot হাইপারবোলিক এক্স স্কোয়ার। cot হাইপারবোলিক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার হাইপারবোলিক এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার হাইপারবোলিক এক্স বাই 1 মাইনাস cot হাইপারবোলিক স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আসবো এবং লাস্ট এটা ইফ y ইজ ইকুয়াল টু a cos হাইপারবোলিক nx প্লাস b sin হাইপারবোলিক nx, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিবিএল এটা আসতে পারে। সো বিবিএল where
a comma b comma n are constant so that d2y by dx2 is equal to n square y। তাহলে এটা আমাদের y সমান দেওয়া আছে, এখান থেকে আমরা এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা লিখবো y সমান কি দেওয়া আছে গিভেন, y সমান a cos hyperbolic nx প্লাস b sin hyperbolic nx। তাহলে এবার এটা ডেরিভেটিভ করলে কি হবে, dy বাই dx কত আসবে, এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে a, এনটা বাইরে আসবে n cos hyperbolic x এর sin hyperbolic nx প্লাস bn, এটা হয়ে যাবে cos hyperbolic nx। এবার আরেকবার ডেরিভেটিভ করলে d2y আছে, তো d2y বাই dx2, এটা ডেরিভেটিভ করলে হবে a n স্কোয়ার cos hyperbolic nx প্লাস bn স্কোয়ার sin hyperbolic nx। এখান থেকে আমরা যদি n স্কোয়ার কমন নিই তারপরে দেখো কত a cos hyperbolic nx প্লাস b sin hyperbolic nx। তাহলে হয়ে গেল, এবার এটা সমান কি, এটা সমান দেওয়া আছে y, তাহলে n স্কোয়ার y, অতএব d2y বাই dx2 ইজ ইকুয়াল টু n স্কোয়ার y। এটা হয়ে গেল প্রুফ। তাহলে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম এই চ্যাপ্টারে হাইপারবোলিক ফাংশন এন্ড ইটস ডেরিভেটিভ থেকে। পরবর্তী আমরা নেক্সট যে টপিক রয়েছে সেই টপিকে ভিডিও আপলোড করব, তো সেই সম্বন্ধে ভিডিও শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনো গ্রুপে যুক্ত হয়নি তাদের গ্রুপে যুক্ত হয়ে হতে পারো, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে গ্রুপে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।